হ্যালো বিউটিস, ওয়েলকাম টু লেজি বিউটি। কেমন আছো তোমরা সবাই? আমার তো জাস্ট দিনগুলো কেটে যাচ্ছে আর আমার স্কিনের অবস্থা তো খুবই করুণ। সারা মুখে পিম্পলে ভরে গেছে আর সাথে ঠান্ডাও লেগেছে। কিন্তু যতই যাই হোক, পুজোর সাজগোজ এবং ঘোরাফেরা বাদ দিলে তো চলবে না। তাই তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো অষ্টমী লুক। আর এই লুকটা ডে টু নাইট অনায়াসে চলে যাবে। চলো স্টার্ট করা যাক। আমি আজকে পরবো এই রেড হোয়াইট কাথিয়াবাড়ি জামদানিটা। আর এই শাড়িটা আমার বর্মশাইয়ের দেওয়া প্রথম পুজোতে। এখন আমাদের অবশ্য বিয়ে হয়নি, ওর সাথে প্রথমবার পুজোতে অষ্টমীর দিন আমি কিন্তু এই শাড়িটাই পরেছিলাম। তারপর আর পরা হয়নি। অষ্টমীর দিনে তো বেশিরভাগ সকাল সকাল বের হয়, অঞ্জলি দেওয়ারও একটা ব্যাপার থাকে। তাই আজকে এই লুকটা তোমরা ইজিলি দিন থেকে রাত ক্যারি করতে পারবে। প্রথম স্টেপগুলো কি কি সেটা তো তোমরা বুঝেই গেছো। আর আমার স্কিনের 12টা তো বেজেই আছে, তাতে আইব্রো আপার লিপস কিচ্ছু করা নেই, তাই মুখটা আরো ডাল লাগছে। আমি তো রেগুলার ইউজের জন্য সুইস বিউটির আইব্রো পেন্সিলটাই ব্যবহার করি, তাছাড়া এসি আইব্রো পমেডটাও ব্যবহার করি। আর রিজনেবল প্রাইসের মধ্যে সুইস বিউটির আইব্রো পেন্সিলটা বেস্ট। আর যেমনটা তোমরা দেখতেই পারছো যে আমার তো আইব্রো গুলো সাদা সাদা, আমার আইব্রো না করে কোথাও যাওয়া হয়ই না। তো খুবই সিম্পল ভাবে আমি আইব্রো ড্র করি এবং গ্যাপ গুলো ফিল করি অ্যান্ড দেন তুলি দিয়ে ভালোভাবে মিলিয়ে নিই। আর আইব্রো পেন্সিলের শেডটা ব্রাউন টোন, যেটা ইন্ডিয়ান স্কিন টোনে একদম পারফেক্ট। এরপরে আমি প্রাইমার লাগিয়ে নেব, কারণ এই যে ওয়েদার তাতে তো ঘাম হবেই। যেহেতু সারাদিন মেকআপটা রাখার ব্যাপার, তার জন্য প্রাইমারটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আই মেকআপে চলে যাব। কি যে করব সেটা আমিও ভাবিনি, দেখা যাক কি হয়। প্রথমেই ব্রাউন কালার দিয়ে ট্রানজিশন শেডটা করে নেব আর ইনার কর্নারে ইয়েলো কালারটা ইউজ করে নেব। দেখবে ইয়েলো কালারটা ইনার কর্নারে ইউজ করলে আই মেকআপটা খুব সুন্দর ফোটে। আর তারপর গোল্ডেন কালারে গ্লিটার দিয়ে দেবো। আমি আঙ্গুল দিয়ে লাগাচ্ছি, কারণ এইসব টাইপের আইশ্যাডো গুলো আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালোভাবে বসে। আর শেষে আউটার কর্নারটা ডার্ক করব, তার জন্য ডিপ পার্পল কালার দিয়ে ডার্ক করে নেব। এরপর আইলাইনার লাগিয়ে নেব। আজকে আর বেশি টানবো না, ছোট্ট একটা উইং করবো জাস্ট। আর এখানে আমি ইনসাইডের আইলাইনার ইউজ করছি। তারপর চলে আসি ফেস মেকআপে। প্রথমেই কারেক্টিং এবং তারপর নিউট্রালাইজ করব। কারেক্টিং করার জন্য তোমরা অরেঞ্জ কালার কিংবা তোমাদের শেডের থেকে এক শেড ডার্ক কালার ইউজ করবে। আর নিউট্রালাইজ করার জন্য তোমরা তোমাদের শেড থেকে এক শেড বা 2 শেড লাইটার শেড ইউজ করবে। এক্সট্রা গ্লো এবং ডিউই ফিনিশের জন্য আজকে আমি সুইস বিউটির হাইলাইটেড প্রাইমারটা ইউজ করব। এরপর ফাউন্ডেশন ইউজ করে নেব, ভালোভাবে ফেস এবং নেক কভার করব। তারপর কনসিলার দিয়ে হাইলাইট করে নেব। এরপর লুজ পাউডার দিয়ে ভালোভাবে পুরো বেসটাকে সেট করে নেব। লুজ পাউডার বা বেকিং পাউডার লাগিয়ে কিন্তু খানিকটা সময় ছেড়ে দিতে হবে। আর শেষে তোমাকে কম্প্যাক্ট দিয়ে সেটাকে ভালোভাবে ছেড়ে নিতে হবে। তারপর আন্ডার আইসটা কমপ্লিট করে নেব। সেম যে কালারগুলো আমি উপরে ইউজ করেছিলাম সেই কালারগুলো ইউজ করব। এবং লাস্টে কাজল দিয়ে ডিপ একটা ব্রাউন শেড দিয়ে সেই কাজলটাকে স্মাচ করে নেব। তারপর মাস্কারা আইল্যাশটা লাগিয়ে নেব আর কাজল পরে আই মেকআপটা কমপ্লিট করব। তারপর কন্টুরিং করে নেব আর ব্লাশটাও লাগিয়ে নেব আর ব্রাউন ইনার কর্নার হাইলাইট করে নেব। আর অবশ্যই তোমরা যদি কেউ লেন ক্যারি করতে পারো তাহলে কিন্তু আই লুকটা আরো বেশি ভালো লাগবে। যেহেতু আমার কাছে নেই তাই আমি ইউজ করিনি। সেটিং স্প্রে আর টিপ লাগানোর পর যেন লুকই পাল্টে গেল, কি বলো? এবার লিপস্টিকটা আজকে একটু ডার্কই রাখবো, রেড কালারের মধ্যে। তো ফার্স্টেই আমি একদম রেডের একটা মেরুন শেড নিয়ে আউটার লাইনটা করে নেব। তারপর একদম ডিপ একটা রেড মেরুনিশ টাইপের কালার দিয়ে লিপস্টিকটা কমপ্লিট করব। বলতে এই লিপস্টিকের শেডটা আমি আজকে প্রথম ইউজ করলাম, বাট সেটা আমার আজকে খুবই ভালো লাগছে। তারপর সিঁথি ভর্তি করে সিঁদুর পরে নিলাম। আর এই যে আমার ফাইনাল লুক। হেয়ার স্টাইলের ভিডিওটা আমি আলাদাভাবে দেবো। তো কেমন লাগলো তোমাদের আমার এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু রেড এবং হোয়াইট হার্ট কমেন্ট করে যেও। আর অবশ্যই তোমরা কিন্তু এই লুকটা অষ্টমী এবং দশমী 2 দিনই ক্রিয়েট করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে না ভিডিওতে। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য।